আলু নিয়ে চলছে চাপানোতর। এখনো পর্যন্ত লাগাম লাগেনি দামে। এমনকি ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে জারি করা হয়েছে নানা রকমের নিষেধাজ্ঞা। আর এই পরিস্থিতিতেই ফের সুর চড়াচ্ছেন আলু চাষিরা। ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর সেই কর্মবিরতির জেরে বেশ কিছুদিন আগেই রাজ্য জুড়ে তীব্র হয়েছে আলুর সংকট। সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফ থেকে ভিন রাজ্যে আলু সরবরাহ করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়ার পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কিন্তু ফের একবার রাজ্যের সীমানাগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই অবস্থায় চরম আর্থিক ক্ষতির মুখে চাষি থেকে ব্যবসায়ী। সেই অভিযোগে আলুর ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সুনির্দিষ্ট নীতি প্রণয়নের দাবিতে পথে নামল বাঁকুড়া জেলা আলু চাষি ও ব্যবসায়ী বাঁচাও সমিতি। মঙ্গলবার কতুলপুরের নেতাজি মোড়ে পথসভা শেষে পদযাত্রায় অংশ নেন সংগঠনের সদস্যরা। বাঁকুড়া জেলা আলু চাষি এবং ব্যবসায়ী বাঁচাও সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই জেলার অন্যতম অর্থকরী ফসল আলু। একটি বড় অংশের মানুষ আলু চাষ এবং ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে আঞ্চলিক অর্থনীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড়সড় ভূমিকা রয়েছে এই ফসলের। এখানকার উৎপাদিত আলু ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারে যায়, কিন্তু বর্ডার সিল করে দেওয়ায় রপ্তানির সুযোগ বন্ধ। ফলে বাড়ছে সমস্যা। আর এই অবস্থায় সরাসরি সরকারের পক্ষ থেকে 25 টাকা কেজি দরে আলু কেনা কিংবা ভিন রাজ্যে রপ্তানির সুযোগ দেওয়া, মূলত এই দুই দাবি তোলা হয়েছে। মূলত দাবি হচ্ছে যে আমরা বাঁকুড়ার কতুলপুর ব্লকের ব্যবসা চাষি বলেন তো, ব্যবসাও করি টুকটাক, চাষি ঘরের ছেলে। আমাদের যে আলুটা, সেই আলুটা তো কলকাতা খায় না। অ্যাকচুয়াল যেটা গভর্নমেন্ট বলছে যে কলকাতায় কম দামে আলুটা দিতে হবে, আমরা স্টোরে গেট থেকে রেডি আলু একদম 25 টাকা কিলো দরে সরকারকে বলছি আপনি নিয়ে যান, নিয়ে যে সুফল বাংলায় দেন, যে কোনো জায়গায় দেন, সরকার ভাবে নিচ্ছেন না আমাদের কাছ থেকে। উল্টে আমাদের যে আলুটা যে জায়গায় খায়, ঝাড়খণ্ড, বিহার বা উড়িষ্যা, যেসব জায়গায় গরিব দুঃখী মানুষ যারা আলু পায় না তারা খায় খারাপ আলুটা, মিডিয়াম আলুটা, ক্যাট আলুটা, কাঠপিস আলুটা, পোগরাজ আলুটা, এসব আলুগুলো যারা খায়, K22 আলু, এসব যারা খায় তাদেরকে খেতেও দিচ্ছেন না সেই সরকার। কেন না? বর্ডারগুলো সব সিল করে দিয়েছেন, যেতে দিচ্ছেন না, তাহলে খেতেও দিচ্ছেন না, তারাও পাচ্ছে না, আমরাও নিয়ে যেতে পারছি না। উল্টে আমাদের কি হচ্ছে যে আলুটা চাষিরাও পয়সা পাচ্ছে না, আমরাও পয়সা না তার চাষিদিকে দিতে পারছি না। পাশাপাশি সংগঠনের তরফ থেকে আরো জানানো হয়েছে, কতুলপুরের বিডিওকে সুনির্দিষ্ট দাবিপত্র তুলে দেওয়া হয়েছে। এবার ওই একই দাবিতে আগামী 9 অগস্ট জেলার সমস্ত আলু চাষি এবং ব্যবসায়ীরা জেলা শাসককে স্মারকলিপি জমা দেবেন বলেও জানা গিয়েছে। আমাদের এই বাঁকুড়া জেলা তথা মেদিনীপুর এবং বর্ধমানের কিছু এলাকা আমাদের সব আলুগুলো কি হয়, একটু নিম্নমানের আলু হয়, মানে মাটির পরিস্থিতি খারাপ। এবছর নামি চাষ হয়েছে, মানে দুবার ধরে চাষ করতে হয়েছে, তাতে খরচা ডবল খরচা হয়েছে। সেই কারণের জন্য দাম কিছুটা অন্যান্য বছর, বিগত 3 বছর যা প্রত্যেক চাষি ব্যবসায়ী লোকসান খেয়েছে, এবছর হয়তো আসল পয়সাটা পাবে। আজকে যখন লোডিং হয়েছে কোল্ড স্টোরেজে, লোডিং এর সময় 750 থেকে 800 টাকা প্যাকেটে লোড হয়েছে। হ্যাঁ, কিন্তু এবং সেই ব্যাংকের থেকে ঋণ নিয়ে টাকা নিয়ে তারা সেই আলুগুলোকে গচ্ছিতে রেখেছে, কিন্তু আজকে ইন্টারেস্টের পয়সা আসছে না। আজকে ওই 800 টাকা প্যাকেটে আলু নেবার কোনো খরিদ্দার নাই। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বর্ডারে গাড়ি সব রুখে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। আজকে না করলে আমার মনে হয় 500, 600, 700 গাড়ি বর্ডারে সব আটকে আছে, সেই সব আলু পচে নষ্ট হচ্ছে। এদিকে রাজ্যে আলুর দাম যে হারে বেড়ে চলেছে, তাতে ব্যবসায়ীদের দামে লাগান টানতে বলেছে টাস্ক ফোর্স। এই দিন উল্টোডাঙ্গার পাইকারি বাজারে হানা দিল টাস্ক ফোর্স। রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বাধীন একটি দল হানা দেয় বাজারে। তার সঙ্গে ছিলেন উল্টোডাঙ্গার থানার পুলিশ কর্তারাও। এছাড়াও ছিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্টের আধিকারিকরা। আলু ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয় আলুর দাম কত। যারা ন্যায্য দাম বলেন তাদেরকে কিছু বলা হয়নি। পাশাপাশি আলু ব্যবসায়ীরা যারা বেশি দামে আলু বিক্রি করছেন তাদের বড়সড় সতর্কতা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের দাম অনুযায়ী আলু বিক্রি করার কথা বলা হয় টাস্ক ফোর্সের পক্ষ থেকে। না হলে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এমন অবস্থায় রাজ্যে এই আলু নিয়ে অশান্তি কবে কমবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভোজন রসিক বাঙালি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।
এবার তুমি 1320 টাকা কেন কিনবে?